আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁশ খেতে যাওয়ার অভিজ্ঞতা। শরৎকালে ফোটা এই বালফুল মানে বাঁশ ফুলগুলো নাকি প্রতিটা মেরি মৌসুমে। তাই আমিও একটু ভাবলাম আর নয় সময় নষ্ট আর নয় দেরি, তাই আমিও একটু বেরিয়ে পড়লাম বাঁশ খেত দিতে। আসলে বাঁশ খেতে যাওয়ার জন্য আমাদের যেই পরিমাণ বাধা বিপত্তি পেরোতে হলো এগুলো আমাদের আজীবন মনে থাকবে। তো রাস্তা দিয়ে যাইতে যাইতে সামনে হঠাৎ একটি সমুদ্র পড়লো, যেই সমুদ্রের উপরে একটি ব্রিজ ছিল, কিন্তু ব্রিজটি ভেঙে চেগিয়েছিল। তো আর কি করার, চেগিয়ে থাকা ব্রিজটির উপর থেকেই আমরা আমাদের ট্রাক্টরটা নিয়ে বাঁশ খেতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো যাইতে যাইতে হঠাৎ আমি ব্রিজটি নিয়ে কিছু সুশীল ভাষায় কথা বলতে লাগলাম, যেগুলো যদি আপনারা শুনতেন তাহলে আমাকে জোতা খুলে মোজো দিয়ে মারতেন। কথা বলতে বলতে আমরা অলরেডি কিন্তু কাশক্ষেতের কাছাকাছি চলে এসেছি। কাশক্ষেতের পাশেই ছোট্ট একটি স্কুল রয়েছে, যে স্কুলের সামনে ছোট্ট একটি মাঠে অনেকগুলো ছেলে পেলে দেখলাম লুডো খেলতে। আমিও ব্যাস গাড়ি থেকে নেমে তাদেরকে জিজ্ঞেস করতে লাগলাম, ভাই আমাকে কি লুডো খেলতে নেওয়া যাবে? আমি খুব ভালো লুডো খেলি। তারা আমাকে সাথে সাথে উত্তর দিল, না ভাইয়া এখানে কোনো গুড়াগাড়াদেরকে খেলতে নেওয়া হয় না। আমিও তো তাদেরকে ছেড়ে দেইনি, আমিও বলছি আরে বেড়া তোর দাদা আর আমি একলগে খেলতাম, যাই জিগে তো আড্ডা দিছি, তোর দাদি আমি তোর দাদা কত আড্ডা দিছি একলগে, যাই জিগেই দেই। যাই হোক তাদের সাথে খুব অল্প সময় কাটিয়েছি, কিন্তু তারপরও খুব বেশি ভালো লাগছে আমার। এইখানে আবার দেখতে পেলাম ডেভিড মিলারের ছোট ভাইও আছে, খেলাধুলা করতেছে। হঠাৎ বাঁশফুলগুলো দেখে কি পরিমাণ যে আত্মহারা হয়ে গেছিলাম, দাঁড়ান আপনাদেরকে ভয়েসটা একটু শোনাই। তো আমার রিয়াকশনটা এবং ভয়েসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তোরা কি করো? তোরা কি করো ওই জায়গায়? কি করো? কাশফুল তুমি এদিকে এসো, কাশফুল তুমি এদিকে এসো। জীবনে প্রথমবার বাঁশ খেতে গিয়ে বাঁশফুল দেখে কি পরিমাণ এক্সাইটেডমেন্ট কাজ করছিল আমার ভিতরে, সেগুলো আপনারা আমার মুভমেন্ট দেখলেই বুঝতে পারবেন। আমার বন্ধু হঠাৎ বলতে লাগলো, আরে বেটা তুই তো খালি তোর ক্ষমাটাই উড়াইতেছ, আমার ক্ষমাটাও একটু উড়া, দাঁড়া আমি একটু গ্লাসটা পড়ি, দাঁড়া। আমি কি আর সমস্যা না। যারা ভেবে থাকেন বাঁশ খেতে আসা খুব সহজ আর বাঁশফুল দেখাও খুব সহজ, তাদের জন্য এই ভিডিওটা দেখেন কি পরিমাণ ঘেমে গিয়েছি। আসলে আমরা যেখানে বাঁশ খেত দেখতে এসেছি সেখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই বাগানটি। এই বাঁশ খেতে সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তোলে। আমার বন্ধু আসলে বিবাহিত, যে কারণে বাঁশক্ষেত ভ্রমণে এসেই সে বাঁশফুল তোলা শুরু করে দিয়েছে, কেননা তার বউ তার জন্য বাঁশফুল নিয়ে যেতে বলেছে, যদি না নেয় তাহলে তার ঘরে উঠতে দিবে না তাকে। আর এদিকে আমি সিঙ্গেল মানুষ আ করে তাকিয়ে তাকিয়ে দেখতেছি তার কাহিনী, যে কবে এরকম দিন আসবে যে বাঁশক্ষেত ভ্রমণে এসেই সর্বপ্রথম আমি বাঁশফুল তুলবো আমার বউয়ের জন্য। আমার বন্ধু আবার খোমার উপরে বাঁশফুলগুলো দিয়ে তার উপরে গ্লাস পড়েছে, এটা নাকি ট্রেন্ডিং, তাই সেও একটি ট্রেন্ডিং ভিডিও বানিয়ে। আর এদিকে আমার কাজই হচ্ছে আমি শুধু তাকিয়ে তাকিয়ে তার কাহিনীগুলো দেখবো। শোনা গো আমার কতই না কষ্ট করছে তার ওয়াইফের জন্য, আমরাও যদি এরকম একটু কষ্ট করতে পারতাম। আমি তো পুরোই বাঁশ খেতে ঢুকে বাঁশ খেয়ে গেছি। আমাদের কপালে বাঁশ খেতে করতে এসে বাঁশ খাওয়া ছাড়া কোনো গতি নেই, কারণ আমাদের কেউ না। আমাদের কাছে বাঁশ ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এদিকে আমি আর আমার বন্ধু আডা লাগলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাঁশ খেত বিদায় বিদায়, তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি আবারও আসবো, আমাকে ভুলে যেও না, কিন্তু আমাকে ভুলে যেও না, আবারও আসবো আমি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।